হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের দুপুরের লাঞ্চ মেনু। তার সঙ্গে ঘরে টুকটাক কী বদল করেছি, কিভাবে রেখেছি সেটা একটু দেখাবো। এই ছোট একটা করে মিনি ব্লগ এইরকমভাবেই করতে চাইছি, তো সেইটাই করছি আজকে। তো আজকে রান্না হয়েছে এখানে গরম ভাত ঠান্ডা হয়ে গেছে, সকালেই করেছি। এই যে আজকে দুপুরের মানে সানডে দুপুর আজকে, তো ওই ভাত করে নিয়েছি তিনজনে, একবেলারই ভাত। এদিকে আলু কুমড়োর তরকারি করেছি, আলু কুমড়ো পটল দিয়ে একটা ডালনা করেছি, জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে, ভীষণ ভালো খেতে হয় আর ওরা খুব ভালোবাসে এটা খেতে। তো এটা ঢাকনা দিয়ে রাখি, এই যে এইভাবে ঢাকনা দিয়ে রেখেছি, আজকে আর কাপড় ইউজ করিনি। এদিকে একটু চাটনি করেছি, খেজুর, কিশমিশ, একটা ড্রাই ফ্রুটসের বড় কৌটো কিনেছিলাম, তো তার মধ্যে থেকে কিছু ড্রাই ফ্রুটস, যেমন ওর মধ্যে ছিল কিশমিশও ছিল, কাজু দু একটা নিয়েছি, আর আমলকি ছিল চিনিতে ডোবানো, সেই আমলকি কয়েকটা নিয়েছি, দিয়ে এই মিক্সড ফ্রুটের একটা চাটনি বানিয়েছি আজকে। এটা আজকে টমেটো দিয়ে খেজুর দিয়ে কিশমিশ দিয়ে মিক্সড ফ্রুটের একটা চাটনি করেছি। আর এদিকে শো স্টাফার হলো চিকেনের আজকে অ্যাডোবো হয়েছে। এই আলু কুমড়ো পটলের তরকারিটাও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে আসতে পারেন। আর এটা হলো অ্যাডোবো, ছেলে করেছে এটা। অ্যাডোবো আমার চ্যানেলে আছে, খুব চটজলদি রান্না, খুব ভালো খেতে হয়। তো আজকে দুপুরের মেনু হলো এই, আপনাদের দেখাই কীভাবে সাজিয়েছি। টেবিলটাকে আমি এইখানে নিয়ে চলে আসি, কারণ এপাশে টেবিলটা থাকলে আমরা তিনজনে মিলে বসে খেতে পারি না, দুজনকে টুলে বসতে হয়। আর খাট থাকলে কি খাটে বসে যেতে পারে, দুজনেই খাটে বসে আরাম করে খেতে পারে। এদিকে রান্নাবান্না হয়েছে, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এই যে স্টিলের বোতলে জল ভরে নিয়েছি। এদিকে গ্যাস একদম, ছেলে রান্না করেছে লাস্টে, ও একদম গ্যাসটা মানে ইন্ডাকশানটা মুছে টুছে একদম তারটাকে খুলে রেখে দিয়েছে। তারটাও আমি মুছি, সেটাও খেয়াল করেছে, সেটাও খুলে রেখে দিয়েছে। এদিকে বাসনগুলো সব ধুয়ে গুছিয়ে রেখেছি, হাতটা ধুয়ে নিই, সব খুলে খুলে দেখালাম। এঁটো কাটার একটু বিচার আছে আমার, একটু মানে এদিক ওদিক লাগলে আমার কৌটো বাউটা সব যে রয়েছে, কোনো এঁটো কাটা না, সব সময় হাত ধুয়ে কাজ করি, ছেলেকেও তাই বলেছি। এই যে সব গুছিয়ে রাখা আছে, এদিকেও সমস্ত গুছিয়ে রাখা আছে। এদিকে কালকে একটা ডিটক্স ওয়াটার বানিয়েছি, ওই একটা বিটরুট দিয়েছি, আর মৌরি, একটু চিনি, একটু নুন, আর একটু গোলমরিচ, একটু আদা, আর মৌরি, এই দিয়ে একটা ডিটক্স ওয়াটার বানিয়ে রেখেছি আমি আর ছেলে খাবো বলে। ওই বিটরুটটা পড়েছিল বলেই বানিয়েছি, যে ওটা হলে খাওয়া হয়ে যাবে। আর বিটরুটটা চিবিয়ে খেয়ে নিলে কি রক্ত ভালো হয়, রক্ত পরিষ্কার হয়। এমনি আমাদের হিমোগ্লোবিন কম, আমার মেয়ে খাবে না বলে দিয়েছে। এদিকে চাল ধোয়া জলটা রেখেছি, এটা গাছে দেবো। এটা আমি এরকমভাবেই রাখি, চাল ধোয়া জলটা। অন্য কিছু খাদ এখনো পর্যন্ত দিইনি, খাদের মানে একদম মাটিটাই কিনেছিলাম, খাদের মাটি। তো এইদিকে দেখুন, এই চেয়ার টেবিলটা এদিকে রাখি, এখানটা খালি। তো এদিকে ফ্রিজটা আর ওয়াশিং মেশিনটা একভাবে এরমভাবেই রেখেছি। আর এই যে খাবার টেবিলটা এদিকে। চলুন গাছে একটুখানি জল দিয়ে নিই, গাছে জল দিয়ে খেতে বসবো আমরা। ছেলে চান করতে গেছে। এই যে বাইরের গাছগুলো, এই একটা ছোট গাছে ছেলে একটুখানি বীজ পুঁতেছে, ওতে একটুখানি দিই। এটা একটা ডাল কেটে কারি পাতা লাগিয়েছে, দেখুন ছোট্ট উঠছে এখান থেকে, মানে একটু হেজি হয়ে যাচ্ছে, দেখাচ্ছি দাঁড়ান ফোকাস করে। জলটা একটু দিয়ে দিই এই গাছটা একটু বেশি করেই জল দিই, জলে ভালো হয়। এটা তো মানি প্ল্যান্ট, মানি প্ল্যান্টে জল দিয়ে নিলাম। এই গাছটাতেও অল্পই জল দিই, বেশি জল দেওয়া হয় না, রোজ একটু করে জল দিই আসলে।
এই যে আমার তুলসী গাছে সানডেতে জল দিতে নেই বলে, শুধু ধূপ দেখিয়ে পুজো করে গেছি। আর এইদিকে কারিপাতা গাছটা, কারিপাতাটা এখনো টবে লাগানো হয়নি, বড় টব কিনতে হবে। এই চাল ধোয়া জলটা খুব ভালো গলে, তো এটা আমি চাল ধোয়া জলটাই সবসময় দিই। আজকে সানডে একটু চাল বেশি হয়েছে, জলটাও ওই জন্য বেশি। তো এই হলো আজকে আমার দৈনন্দিন কাজকর্ম। এইদিকে আমার বাইরেটা লোক আছে, ঝাড়ু দিয়ে যায়, আমিও দিই। জুতোর র্যাক, আপনাদের একটু ফোকাস করে দেখাই এটা গাছটা কীরকম হচ্ছে। এই দেখুন, হচ্ছে না ফোকাসটা ঠিক। এই যে ছোট্ট মতন এই যে বীজ এইটা বেরিয়েছে, এই যে ডালটা হেজি হয়ে যাচ্ছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।